আসসালামু আলাইকুম সবাইকে। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। এই যে আমার কাঁচকলা, এগুলোকে আমি হলুদ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে তারপর আবার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যেন এক্সট্রা যদি আরও কোনো কষ থেকে থাকে সেটা যেন চলে যায়। আর এই হচ্ছে আমার ইলিশ মাছ। সো চলুন শুরু করা যাক। সো কাঁচকলা দিয়ে ইলিশের জন্য আমি প্রথমেই একটা প্যান বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো পেঁয়াজ বাটা। আমি এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো। এবার আমি সব কিছু ভালো করে কষিয়ে নিব তেল উপরে আসা পর্যন্ত। আমি এই মশলার সাথে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল উপরে উঠে আসা পর্যন্ত। আমার মশলাটা কষে সাইড থেকে তেল ছেড়ে এসেছে, এ পর্যায়ে আমি আমার কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। এখন কলার সাথে মশলা ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি কলা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে রেখে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার কাঁচকলা সেদ্ধ হয়ে গিয়েছে, কাঁচকলা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, তাই আমি এখন আমার ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ইলিশগুলো যেন একটু মশলার মধ্যে যেন একটু ডুবে থাকে। আমি বেশি নাড়বো না, আমি এই যা নাড়ছি, কারণ কলাও ভেঙে যাবে, মাছও ভেঙে যাবে। আমি এভাবে করেই মাছগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি যেন মাছগুলো ভালো করে সেদ্ধ হতে পারে। এখন আমি এটা ইলিশ সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিব। ইলিশ হওয়া পর্যন্ত আমি এটা সেদ্ধ করে নিব। এখন আমি 3টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। সো আমার কাঁচকলা দিয়ে ইলিশ রান্না হয়ে গিয়েছে। আপনারা কে কে কাঁচকলা দিয়ে খান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার কলাও সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে এবং ইলিশটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।